বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়ক, ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নাসিরগঞ্জ করইতলা ইসলামগঞ্জ 11 কিলোমিটার সড়কের। সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অথচ উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র সড়ক এটি। সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না, কোনো ইমার্জেন্সি কাম হলে যাইতে খুব কষ্ট। একটা লোক অসুস্থ হইলেও হাসপাতাল নেওয়া সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতায় এই অটো রিক্সা বিভিন্ন যানবাহন চলতে গিয়ে গর্তের ভিতরে উল্টে পড়ে। বাচ্চা কাচ্চাদের অসুস্থতা হলে আমরা নিজেরা বাচ্চা নিয়ে যাইতেছি, আমাদের নিজেরই অসুবিধা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, দুর্ভোগের বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। এলজিডির কাছে জানাইছি, এলজিডিও কোনো অ্যাকশনে নাই। তাই আমরা অনুরোধ করি সরকারের কাছে রাস্তাটা অতি তাড়াতাড়ি করার জন্য। সড়কের বেহাল দশার কথা স্বীকার করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলে শিগগিরই শুরু হবে সংস্কার কাজ। প্রকল্পে আমরা নামটা প্রস্তাব করেছি, যে প্রকল্পটি আগেই অনুমোদিত হবে আমরা সেই প্রকল্প থেকেই এই প্রকল্পটি, এই স্কিমটি বা সড়কটি সংস্কার করব আশা করতেছি। সড়কটির পাশে রয়েছে স্কুল, মাদ্রাসা সহ 10টি শিক্ষা প্রতিষ্ঠান ও 60টি হাটবাজার। এই সড়ক দিয়ে 5টি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।